হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা তাহলে 30 তে চলে আসলাম। সো টুডে ইজ ফ্রাইডে, আর আজকে আই থিঙ্ক যারা ম্যাগনাসের পরীক্ষা দিয়েছে, তো তোমাদের ম্যাগনাসের পরীক্ষা ছিল। আবার অনেকে অ্যাচিভের পরীক্ষা দিয়েছে, তোমাদের অ্যাচিভের পরীক্ষা ছিল। সো আই হোপ যে তোমাদের এক্সামগুলো ভালো গিয়েছে। সো আজকে হচ্ছে আমরা নাম্বারসের থার্ড ক্লাস 3 নম্বর ফ্রি কাছে চলে আসছি, এন্ড আমরা আজকে আরো 2টা ম্যাথ দেখবো, ঠিক আছে? তো ফার্স্ট ম্যাথটা দেখি। ফার্স্ট ম্যাথটা হচ্ছে বিবিএ। প্রথম ম্যাথটা হচ্ছে বিবিএ কত 17-18 সালে আসা একটা ম্যাথ। বিবিএ 17-18 সালে আসা ম্যাথ। তোমরা হয়তো ম্যাথটা আগে মানে ফেস করছো, এখন তোমরা কতটুকু বুঝছো যে আমি ঠিক জানি না, বাট আমি তোমাদেরকে মানে আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। সো the question is, this year ISO speed this year ISO speed will save a certain amount of his income will save certain amount of his income মানে হচ্ছে এই বছর ISO speed ওর ইনকামের একটা certain amount সেভ করবে, and he will spend the rest মানে হচ্ছে সে ওর ইনকামের একটা certain amount সেভ করবে, আর বাকি পুরো অ্যামাউন্টটা কি সে স্পেন্ড করবে। নেক্সট ইয়ার ISO speed will have no income, নেক্সট ইয়ার ISO speed এর কোনো ইনকাম থাকবে না, but for each টাকা he saves this year he will have 1 + r টাকা available to spend মানে সে এই বছর প্রত্যেক টাকার জন্য নেক্সট ইয়ার 1 + r টাকা স্পেন্ড করার জন্য অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে? আমার এখানে কোয়েশ্চেনটা কি বলেছে, কোয়েশ্চেনে বলেছে যে ইন টার্মস অফ আর মানে আমাদের যে অ্যান্সারটা ওটা আমরা আর এ প্রকাশ করব। হোয়াট ফ্র্যাকশন মানে আমরা এখানে ফ্র্যাকশন বের করতে বলেছে। হোয়াট ফ্র্যাকশন অফ হিজ ইনকাম should ISO speed save this year so that next year the amount available for his spending will be equal to half the amount he spends this year, তার মানে আমরা ফ্র্যাকশন চেয়েছে। সো আমি ধরে নিলাম যে ওর এই বছরের ওর দিস ইয়ারের ইনকাম হচ্ছে আই, দিস ইয়ারের ইনকাম হচ্ছে আই, ঠিক আছে? আর হোয়াট ফ্র্যাকশন হি সেভ, ধরলাম যে ও হচ্ছে ওর ইনকামের এন ফ্র্যাকশন সেভ করে, ও হচ্ছে ওর ইনকামের এন ফ্র্যাকশন সেভ করে, ঠিক আছে? আমার হচ্ছে জাস্ট আলটিমেটলি এন এর ভ্যালুটা বের করা লাগবে, আলটিমেটলি হচ্ছে এন এর ভ্যালুটা বের করা লাগবে, ঠিক আছে? সো ওর এই বছরের ইনকাম হচ্ছে আই, সে হচ্ছে এই আই টাকার এন ফ্র্যাকশন সেভ করে, তাহলে কি সে হচ্ছে আলটিমেটলি সেভ করতেছে হচ্ছে আই এন টাকা। তাহলে ওর টোটাল ইনকাম হচ্ছে আই, ও সেভ করে হচ্ছে আই এন, তাহলে ও স্পেন্ড করে কতটুকু, ও স্পেন্ড করে হচ্ছে আই মাইনাস আই এন। ওর ইনকাম হচ্ছে আই, ওর সেভিংস হচ্ছে আই এন, তাহলে ওর স্পেন্ড কত করে, ও স্পেন্ড করে হচ্ছে আই মাইনাস আই এন, ঠিক আছে? সো পরে আমাকে কোয়েশ্চেনে বলেছে যে হোয়াট ফ্র্যাকশন অফ হিজ ইনকাম শুড ISO speed save this year so that next year the amount available for his spending, তো ওর নেক্সট ইয়ার কতটুকু অ্যামাউন্ট অ্যাভেলেবল থাকবে, প্রত্যেক টাকার জন্য ওর থাকবে 1 + r টাকা। তাহলে আইএন টাকার জন্য কত টাকা থাকবে, আইএন টাকার জন্য থাকবে আইএন 1 + r টাকা, আইএন 1 + r টাকা, ঠিক আছে? সো the amount available for his spending মানে এই যে এই অ্যামাউন্টটা will be equal to the half the amount he spends this amount আছে যে এই অ্যামাউন্টের হাফ হবে, এই অ্যামাউন্টের হাফ হবে। তাহলে আমরা এখন লিখে ফেলি যে আইএন ইন্টু 1 + r will be equal to half of the i minus i n, ঠিক আছে? হাফ অফ দি আই মাইনাস আই এন। তাহলে আমরা সব জায়গা থেকে আই গুলাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে আছে আই, এখানে আছে হচ্ছে একটু কাটি, এখানে আছে এন 1 + r, আর এখানে আই গুলোকে কমন নিলে থাকতেছে
i গুলোকে কমন নিলে থাকতেছে 1 মাইনাস n বাই 2। আমি এখন i আর এখানে i কেটে দিই, তাহলে আমরা এখানে দুইটাকে হচ্ছে এই পাশে গুণ করে দিই, তাহলে কি আসতেছে 2n 1 প্লাস r is equal to 1 minus n 1 minus n। আমার এখন কি, আমার এখন হচ্ছে n এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমি n টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা লেখা যায় 2n প্লাস 2n r প্লাস n is equal to 1। এখন আমরা সবগুলা n কমন নিয়ে নেই, আমরা এখন এটাকে এই পাশে লিখি, সবগুলা n কমন নিলে কি থাকতেছে n 2 প্লাস 2r প্লাস 1 is equal to 1। তার মানে কি n is equal to 1 divided by 2r plus 3। তাহলে what fraction should he save? He should save 1 divided by 2r plus 3 fraction. So the answer is এটা তো না, এটাও না, এটা কি না 2r plus 3, তার মানে এটাও না, এটাও না। So the answer is none of this. The answer is none of this. তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলছে in dividing a number by 585 a student employed the method of short division. A student employed the method of short division. He divided the number successively by 5, 9 and 13. He divided the number successively by 5, 9 and 13 and got remainder 4, 8 and 12 respectively. If he had divided the number by 585, what would have been the remainder? তার মানে একটা নাম্বারকে ভাগ করে কি হবে, সো বেসিক্যালি একটা নাম্বার যদি n হয়, তুমি যদি এটাকে p দিয়ে ভাগ করো, যদি তোমার এখানে কোএফিশিয়েন্ট আছে r আর এখানে ধরলো আসছে s, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ডিভিজর, এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট, আর এটাকে বলা হয় রিমাইন্ডার, এটাকে বলা হয় রিমাইন্ডার। আর this n is equal to divisor into quotient p r plus s, p r plus s, ঠিক আছে, এটুকু একটু খেয়াল রাখবা, এটা একদম বেসিক একটা জিনিস, বাট অনেক সময় তোমরা হয়তো এটা খেয়াল নাও রাখতে পারো, এই জন্য আমি একদম দেখাই দিচ্ছি এটাকে তোমাদেরকে, এটা একদম বেসিক একটা জিনিস, ঠিক আছে। তো এটাকে ছোট করে একটা কোণে নিয়ে যত্ন করে রেখে দিলাম, ওকে, এটা গেল। দেন বলছে যে হি ডিভাইডেড দ্য নাম্বার সাকসেসিভলি বাই 5, 9 and 13। তার মানে আমরা ধরে নিই যে নাম্বারটা ছিল n, নাম্বারটা ছিল n, ও n কি সাকসেসিভলি 5, 9 আর 13 দিয়ে ভাগ করে। সাকসেসিভলি মানে কি পরপর, তার মানে কি সবার আগে n টাকে 5 দিয়ে ভাগ করে, পরে ওই নাম্বারটা যে কোএফিশিয়েন্ট আসে ওইটাকে সে 9 দিয়ে ভাগ করে, এন্ড ওই নাম্বারে যে কোএফিশিয়েন্ট আছে ওইটাকে সে 13 দিয়ে ভাগ করে। তাহলে জিনিসটা দেখালে এমন দেখা যাবে যে ও ফার্স্টে হচ্ছে নাম্বারটাকে, সবার আগে নাম্বারটাকে হচ্ছে 5 দিয়ে ভাগ করলো, এন্ড 5 দিয়ে ভাগ করার পর ওর কোএফিশিয়েন্ট আসলো ধরি a, 5 দিয়ে ভাগ করার পর কোএফিশিয়েন্ট আসলো a, আর রিমাইন্ডার আসছে 4, রিমাইন্ডার আসছে 4। তার মানে n is equal to what? n is equal to 5a plus 4, n is equal to 5a plus 4, ঠিক আছে। তারপর হচ্ছে যে a কে, সেই a টাকে হচ্ছে আবার 9 দিয়ে ভাগ করে, এই a টাকে সে হচ্ছে আবার 9 দিয়ে ভাগ করে, ভাগ করার পর ধরলাম কোএফিশিয়েন্ট আসছে b, আর রিমাইন্ডার আসছে 8, ঠিক আছে। তাহলে কি, তাহলে হচ্ছে লেখা যাবে a is equal to 9b plus 8। আবার সে হচ্ছে এই b টাকে হচ্ছে 13 দিয়ে ভাগ করেছে, এই b টাকে হচ্ছে 13 দিয়ে ভাগ করেছে, এন্ড ধরলাম যে তখন আমার কোএফিশিয়েন্ট আসছে c আর রিমাইন্ডার আসছে 12। তার মানে কি, তার মানে b is equal to 13 c plus 12, ঠিক আছে। সো আমার কি লাগবে বলছে ইফ হি হ্যাড ডিভাইডেড দ্য নাম্বার বাই, মানে আমার n কে সে যদি 585 দিয়ে ভাগ করে তাহলে কত আছে, তোমরা কি n এর ভ্যালুটা বের করি। n এর ভ্যালুটা কিভাবে বের করব, এই b এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই আর a এর ভ্যালুটা আমরা এখানে বসাই দেব। তো সবার আগে আমরা b এর ভ্যালুটা এখানে বসাই, তাহলে কি আসে a is equal to
9 আর b এর ভ্যালু কত 13 c প্লাস 12 প্লাস 8 তার মানে a কত আসতেছে a হচ্ছে আমার 9 into 13 117 c প্লাস 9 into 12 হচ্ছে 108 প্লাস 8 so a is equal to 117 c প্লাস 116 আর তোমরা হচ্ছে সবাই 1 থেকে 30 এর নামটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো তাহলে এটা তোমাদেরকে ম্যাথ করতে অনেক হেল্প করবে অনেক মানে অনেক হেল্প করবে ঠিক আছে আর হচ্ছে এই a এর ভ্যালুটা n এর ওখানে বসিয়ে দিই তাহলে n is equal to 5 a এর ভ্যালু কত 117c plus 116 plus 4 তাহলে n এর ভ্যালু আসতেছে 585c plus 580 plus 4 is equal to 585c plus 584 4 ঠিক আছে তাহলে এখন আমাদের কি বলেছে যে if he had divided the number by 580 মানে সেই নাম্বারটাকে 585 দিয়ে ভাগ করতো তাহলে রিমাইন্ডার কত আসতো তাহলে নাম্বারটা কত নাম্বারটা হচ্ছে 585c plus 584 সে যদি এই নাম্বারটাকে 585 দিয়ে ভাগ দেয় তাহলে কি আসবে তাহলে রিমাইন্ডার আসবে সি আর সরি কোশিয়েন্ট আসবে সি আর রিমাইন্ডার আসবে 584 so the remainder will be 584 ঠিক আছে so I hope I made it clear so this is the end of this class ইনশাআল্লাহ কালকে আরো দুইটা ম্যাথ বা তিনটা ম্যাথ নিয়ে আবার আসবো so আজকের জন্য আল্লাহ হাফেজ গুড নাইট